অনেক বছর করে ফেলছেন। এখন আপনি যে জায়গাটা করতেছেন এটা কি আপনার জায়গা? সরকারি জায়গা, এখানে তো করা যাবে না, তাই না? আর সরকারি জায়গায় করতে হলে বৈধতা লাগবে। এটা হলো ফুটপাতটা কেন তৈরি হয়েছে? মানুষের হাঁটা চলার জন্য। মানুষ ট্যাক্স দেয় না সিটি কর্পোরেশনে, তাহলে তার একটা হাঁটা চলার জায়গা থাকে না, সেই জায়গার মধ্যে আপনার দোকান বসাচ্ছে। এটা কে বসাইছে আপনাদের দোকান? বসাই নাই কেউ, আমরা এই ব্যবসা করি আজকে 15-20 বছর কম করে, হয়তো বউ বাচ্চা আছে, আমার যত উড়ে আগে দেওয়া হতো, তাহলে আমরা তো অন্য পথ দেখতাম। সমাধান হইব না। আচ্ছা ওটা কেউই বলতে পারতেছে। আজকে আমরা আমাদের যেখানে দাঁড়িয়ে আছি মিরপুর 10 নম্বর স্কুলের সামনে, ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সাথে আমি কথা বলতে এসেছি। জনগণের হাঁটা চলা তাদের সুবিধার জন্য জনগণের একটা দাবি আছে যে ফুটপাত দিয়ে আমরা হাঁটতে পারি না, সেখানে অবৈধভাবে তাদের কারণে তারা স্বাচ্ছন্দ্যে তাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে তারা সেখানে ফুটপাত ব্যবহার করতে পারে। পাশাপাশি একইভাবে আমাদের অর্থনৈতিকভাবে অসচ্ছল যারা ছোট ব্যবসা করে তারাও তাদের জীবিকা নির্বাহের জন্য প্রতিনিয়ত এখানে তারা ব্যবসা করে যাচ্ছে। এখানে কিছুদিন আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে এসে ফুটপাতে ব্যবসা যারা করছেন তাদেরকে ডাইরেক্টলি তাদেরকে বলেছে তারা 2 ঘন্টার মধ্যে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেবে। তার এই ফলশ্রুতিতে এখানে আমাদের যারা ফুটপাতে ব্যবসাকারী যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন আমার সাথে কথা বলেছে এবং তারা বলছে যে আমরা তো ব্যবসা করে খেতে চাই, আমাদের অন্যত্র কোনো ব্যবস্থা যদি আপনারা আমাদেরকে করে দেন তাহলে আমরা অন্যত্র গিয়ে আমরা ব্যবসা করতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে এখন খুব সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছি, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক হিসাবে আমার কাছে মনে হয়েছে আমি সরাসরি তাদের সাথে কথা বলে একটা সুন্দর সমাধানের জায়গাগুলো আমি খুঁজে দিব। জনগণের যেমন যাতায়াতের ব্যবস্থাটাকে সহজভাবে করে দিতে হবে, তেমনিভাবে একইভাবে যারা গরিব ব্যবসায়ী আছে তাদেরকেও একটা ব্যবসায়িক জায়গায় তাদেরকে একটা বন্দোবস্ত করে। কয়েকদিন আগে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এবং আজকে আমাদের ফুটপাতে ব্যবসারত তাদের কিনে তারা ব্যবহার করছে, তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, আমি সেই নির্দেশ অনুযায়ী যাতে জনগণের হাঁটা চলার সুবিধার জন্য যতটুকু করা দরকার এবং মানবিক কারণে আমাদের গরিব ব্যবসায়ীদেরকে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, অন্যত্র কোথায় ব্যবসার সুযোগ করে দিতে পারি, সেই কারণে আজকে এখানে পরিদর্শন করতে আসা। আমি মনে করি বাংলাদেশের মানুষ এবং অত্র মিরপুর 10 এবং 1 নম্বর সহ উত্তরার কিছু অংশ বাড্ডা ভাটারা বিভিন্ন জায়গায় এভাবে ফুটপাতে আমাদের গরিব ব্যবসায়ীরা তারা ফুটপাতকে ব্যবহার করে তারা ব্যবসা করছে। তা আমরা একটা পরিকল্পনা করেছি, ডিএমপি কমিশনার, পুলিশের আইজিপি সহ আমরা একাধিকবার মিটিং করেছি যে আমরা অন্ততপক্ষে মেইন সড়কগুলো যেখানে আছে সেখানে যাতে কোনো যানজট না হয় আমরা সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই পরিকল্পনাটা হাতে নিয়েছি। ব্যবসা যারা করবেন তাদের ব্যবসা করার সুযোগ কিন্তু করে আমাদেরকেই দিতে হবে এবং যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদেরকে আমি আজকে মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজটা আমি তাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আপনারা নিশ্চিন্তে ব্যবসা করবেন, তবে জনগণের সুবিধা থেকে জনগণকে বঞ্চিত করে নয়। আপনারাও যাতে ব্যবসা থেকে বঞ্চিত না হন, আপনাদের সকলের পরামর্শ নিয়েই আপনাদেরকে একটা বিভিন্ন জায়গায় আমরা একটা স্থানান্তরের ব্যবস্থা করব, সেটা আপনাদের কথা এবং আপনাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে। তাই আজকে তাদেরকে একটা সময় বেঁধে দিব, সেই সময়ের মধ্য দিয়ে আমরা একটা মত বিনিময় সভা করে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ব্যবস্থা করব। আমরা মানবিক কারণেই
প্রতিটি মানুষের একটা মানবিক অধিকার আছে, সেই অধিকারটাকে আমরা যেমন প্রতিষ্ঠিত করতে চাই, সেই অধিকারটা তাকে যার যার জায়গা থেকে সে যাতে তার প্রতিষ্ঠিত করতে পারে সেই সুযোগটুকু আমরা করে দিতে চাই। আমরা চাই সবাই মিলেমিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা দুর্গন্ধমুক্ত সিটি কর্পোরেশন থাকবে, আধুনিক বাসযোগ্য একটা সিটি কর্পোরেশন আমরা সবাইকে নিয়ে উপহার দেব। এই কারণে আজকে এখানে পরিদর্শন করতে এসেছি। কথা না বললে সমাধান কেমন করবো ভাই এটা কি এরকম না না ভাই আপনি কি জানেন টাকা তো? সবাই ওটা না ভাঙা পড়বে মাইক্রোফোনটা ধরেন সবাই থাকবে কিন্তু নড়তেছে ভাই এটা ভাঙা পড়ে যেতে পারে এলাকার মানুষ থাকতে পারে নিচে নামান ভাই